সবসময় যেই পিরামিডস দেখি সেটাই হচ্ছে এই মেইন পিরামিড, দ্য পিরামিডস অফ গিজা। এই তিনটা পিরামিড অবস্থিত গিজাতে, যার কারণে এটাকে বলা হয় দ্য গ্রেট পিরামিডস অফ গিজা। ইজিপ্ট ওয়ার্ল্ডের সর্বপ্রথম সুপার পাওয়ার, এটাকে ফেরাউনদের দেশও বলা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা মুসলিমরা একদিন ইজিপ্ট অবশ্যই দখল করবে, কিন্তু তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, কারণ তারা তোমাদের ভাই। কি আছে এই পিরামিডের ভিতরে? কোথায় আর কিভাবে ছিল ফেরাউনের লাশ? কেন এই পিরামিড বানানো হয়েছিল? কিভাবে খুব সহজেই পিরামিডে যাবেন? পিরামিডের আশেপাশে কি কি আছে? পিরামিড নিয়ে এমন হাজারো তথ্য দিব আজকের এই ভিডিওতে, যেটা আপনারা আগে কখনোই জানতেন না। অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই সাথেই থাকুন। পিরামিডে ঢুকার সাথে সাথে আপনাদের সবার প্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই স্ফিংস। আপনারা দেখতে পারবেন এই স্ফিংস এর সামনের দিকে মানুষের মাথা আর পিছনের দিকে সিংহের মতো। এটা বিশাল বড় একটা মূর্তি আপনারা দেখতে পারতেছেন, যে সামনের দিকে ওর হাত আর পিছনে ওর লেজ। দূরে পিরামিডটা থাকার কারণে মনে হচ্ছে এটা ওদের পিরামিড থেকেও বড়, কিন্তু আসলে না, পিরামিডটা এটা থেকে বড়। কিন্তু দেখি কত হিউজ একটা মূর্তি ওরা বানায়। পিরামিডের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে দি গ্রেট স্ফিংস অফ গিজা। এটি বানানো হয়েছিল প্রায় 4500 বছর আগে। সিংহের মতো শরীর এবং মানুষের মতো মুখ দিয়ে বোঝানো হয় ফেরাউনের শক্তি ও বুদ্ধিমত্তাকে। ওই সময় অনেকে মনে করত স্ফিংসকে বানানো হয়েছিল পিরামিডকে পাহারা দেওয়ার জন্য। 4600 বছর আগে তৈরি হয়েছিল এই পিরামিড। এই পিরামিড নিয়ে রয়েছে হাজারো অজানা রহস্য, যার সলিউশন এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি। অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এই পিরামিড তৈরি করেছে কোনো বাহিরের শক্তি অথবা এলিয়েনরা। না হলে সেই 4600 বছর আগে কিভাবে মানুষরা কোনো যন্ত্রের সাহায্য ছাড়া এই পিরামিডটা বানিয়েছে? তাছাড়া আপনাদেরকে এই পিরামিডের ভিতরে ঢুকে আজকে জানাবো যে কি আছে এই পিরামিডের ভিতরে। এই পিরামিড যত দূর থেকে দেখতেছিলাম তত মনে হচ্ছিল ছোট, আর যতই কাছে আসতেছি তত বুঝতে পারতেছি এই পিরামিডটা আসলে কত বড়। আর এই পিরামিডের প্রতিটা পাথর একজন মানুষের সাইজের থেকেও অনেক বড়। পুরো ইজিপ্টে 138টারও বেশি পিরামিড আছে, এবং আমরা এখন আছি এই সবগুলা পিরামিডের থেকে সবচেয়ে বড় পিরামিডের সামনে। এই পিরামিডটা হচ্ছে কিং খুফুর পিরামিড। এটাই হচ্ছে সেই খুফু পিরামিডের এন্ট্রান্স, আর এইটা দিয়ে আপনি উপরে উঠে একটা গুহা আছে, সেটা দিয়ে পিরামিডের ভিতরে ঢুকতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই। সেই রকম লাগতেছে যে পিরামিড সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য, সেই পিরামিড দিয়ে আমি হেঁটে উপরে উঠতেছি। এটা অবিশ্বাস্যকর ব্যাপার লাগতেছে আমার কাছে, কিন্তু সেই টিকিট কাউন্টার থেকে এতটুকু আসতে আপনার জান অলরেডি বের হয়ে যাবে, এনার্জি শেষ হয়ে যাবে। এরপরে আবার উপরে ওঠা আরো কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনাদের যদি সম্ভব হয় আপনারা চাইলে ঘোড়া অথবা ক্যামেলের পিঠে করে আসতে পারেন। খুফুর পিরামিডে যাওয়ার এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স। বন্ধুরা, আমরা এখন সেই পিরামিডের ভিতরে ঢুকেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কি অন্ধকার। এই পিরামিডের যত আমি ভিতরে যাচ্ছি তত মনে হচ্ছে সেই 4600 বছর আগে আমি ফিরে যাচ্ছি, আর এখানকার সব রহস্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। দেখেন এখানে একটা কিরকম পথের মতো আছে, মানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য। যেটা বলছিলাম, বিজ্ঞানীরা এখনো অনেক রিসার্চ করতেছে এই জায়গায় আসার জন্য, এই জায়গা নিয়ে পুরোটা জানার জন্য, কিন্তু ওরা এখনো সবকিছু এখানে ডিসকভার করতে পারেনি।